অবশ্যই আমার এখন রাস্তাতে বের হতেও ভয় লাগে। আসিয়া বিচার হয়েছে, হয় না কিন্তু আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়? চাই একটা সুষ্ঠু বিচার হোক, আশা আছে বিচার হবে। আসলে আমাদের যে পারিবারিক যে নীতি নৈতিকতার জায়গা এটা কমে এসেছে। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের শিশুদেরকে যেভাবে বড় করছি এইটাই আমাদের জন্য অশনি সংকেত। আর এই যে পারিবারিক কালচার, বিশেষ করে আমাদের মায়েরা একসময় অবসর সময় কি করত, এখন কি করে, এখন সন্তানকে সে খোঁজ নেওয়ার সময় পায় না, সে মোবাইল রিল নানান কারণে সে ব্যস্ত থাকে। আর আগে শিশুদের নিয়ে যে মাঠে খেলাধুলা, এলাকা কেন্দ্রিক একটা বন্ধুমহল গড়ে ওঠা, এগুলো কিছুই এখন হচ্ছে না। এখন একেবারে ঢাকার শহরে বিশেষ করে যে ফ্ল্যাট কালচার বা বন্দি জীবন, এইখান থেকে আসলে বেরোয় আসার সুযোগও নাই। এই ক্ষেত্রে সৃজনশীল অন্যান্য বিষয়গুলো শিশুদেরকে অ্যাক্টিভ করতে হবে। শুধু পুরুষটা দোষী না, আর উনি ছিল নেশাগ্রস্ত, উনি ওনার সেন্সে ছিল না। ওনার ওয়াইফ যদি ওনাকে সহযোগিতা না করতো, হয়তো বাচ্চাটা এভাবে মারা যাইতো না। এটা শাস্তি পায় না দেখে এদের আর শুধরানো হয় না, এদের শাস্তি দেওয়া উচিত। এটা শাস্তি পাবেও না। শাস্তি তো প্রত্যেকবারই মানুষ চায়, প্রত্যেকবারই আন্দোলন হয়, প্রত্যেকবারই শাস্তির কথা হয়, পরে আর কিছুই হয় না, পরে সব শেষ হয়ে যায়। 25 দিন 20 দিন তারপর সব শেষ হয়ে যায়। আমি বলতে চাচ্ছি যে এটা যে প্রধানমন্ত্রী যে তাদের পাশে গেছেন, আসলে সুন্দর একটা মানে তাদেরকে করার জন্য। কিন্তু ওখানে যে যদি তার বাবা মাদেরকে আরেকটু আশ্বস্ত, যেটা আমরা যেটা চাই, যেটা বারবারই ঘটতেছে যে শিশু ধর্ষণ, এটার কোনো বিচার হচ্ছে না, তার জামিন দিয়ে চলে যায় অথবা তারা কোনো মানে মিথ্যা মানে করে। আমরা চাচ্ছি উনি এমনভাবে করুক, উনি এসে যদি আর গার্ডিয়ানকে বলতো যে এটা তো মানে ধর্ষণ করছে, সে তো স্বীকার করছে, এটার আবার কিসের এটা মানে কিসের ডিএনএ টেস্ট করবে, কিসের এগুলো না করে আমাদের প্রকাশ্যে আমাদের তাকে করা হোক, তাকে ফাঁসি দেওয়া হোক। তাহলে সে না আরও যারা ধর্ষক আছে তারা আরও দেখে তারা আর কখনো এরকম শিশু নির্যাতন করবে না। দেখেন আপনারা যে 1 মাস পর অন্তর অন্তরে একটা না একটা ঘটতেছে, কিন্তু কোথায় বিচার হয়েছে? আসিয়া বিচার হয়েছে, হয় না কিন্তু আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাচ্চাদের কিভাবে স্কুলে পাঠাবো, কিভাবে বাসায় রেখে আমরা কাজে বাড়াবো? তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যেটা, যে আমার বাচ্চাদের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা আপনি দেন। আপনি আসছেন নতুনভাবে, আমাদেরকে নিরাপত্তা দেন, আমার বাচ্চাদের দেন। এই ধরনের দর্শকদের প্রকাশ্যে আপনারা শাস্তি দেন, তাহলে ওদেরকে দেখে আর বাকি কেউ এরকম করবে না। আমার তার কাছে এই আকুল আবেদন। বিষয়টা আসলেই মর্মান্তিক, পীড়াদায়ক এবং অগ্রহণীয়। কারণটা হচ্ছে এই সমাজ, এই পরিবারগুলোর অনেক পরিবারের মধ্যেই কিন্তু বিকৃত মানসিকতা ঢুকে গেছে, যেখানে যেই মহিলাটা তার স্বামীর এই অপকর্মের জন্য তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, সেই ক্ষেত্রে সে তাকে আরও সহায়তা করছে। এই মন মানসিকতা দীর্ঘদিনের আমাদের একটা অপসংস্কৃতি, অনেক ঘরে ঘরেই, এবং এর জন্যে আমাদের শুধু রাষ্ট্রের যারা যেখানেই থাকুক এবং প্রতিটা ঘরের প্রতিটা মানুষের কিছু মানবিক দায়িত্ববোধ থাকে। আমাদের দেশে প্রতিনিয়ত যে ধর্ষণের সংখ্যাটা বাড়ছে, আমরা চাই এটি আর না বাড়ুক। আর আমাদের যে ছোট ভাই বোন আছে তাদের নিরাপত্তার বিষয়টি যাতে আমাদের সরকার নিশ্চিত করতে পারে। আর যে সকল নারীরা এই ধর্ষকদেরকে ইন্ধন দেয় এই সমস্ত কাজ করার জন্য, তো আমরা সেই সমস্ত নারীদের একটি উপযুক্ত বিচার সরকারের কাছে কামনা করছি। আমার এখন রাস্তাতে বের হতেও ভয় লাগে, যে শুধু আমি না, আমার বাসায় আরও মেয়ে আছে, আমার ছোট বোনরা আছে, প্রতিবেশী আছে, তো সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন কার কী হয়েছে সেটা বলা যায় না।